বিক্রমপুরে এত সুন্দর সুন্দর কাঠের ঘর আছে যেগুলা দেখলে একদম চোখের নজর কাড়ে। তো বিক্রমপুরের কাঠের ঘরগুলা কেমন হয় সেগুলাই আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? সেদিন বিকেলে বাসায় বসেছিলাম, তো সুরাই এসে আমাকে বলতেছে চলো আপু আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো দুইজনে মিলে বের হয়ে গেলাম আর সাথে নিয়েছি দুইটি আইসক্রিম। এবার বিক্রমপুরে গিয়ে এই আইসক্রিমটা খেয়ে আমি আইসক্রিমের ফ্যান হয়ে গেছি। আইসক্রিমটার দাম ছিল 5 টাকা করে, কিন্তু এত মজা, টক মিষ্টি ঝাল। তারপর এক বাসাতে যাচ্ছিলাম, দেখলাম গাছে অনেক জাম্বুরা হয়েছে মাশাল্লাহ। এই তো আমরা মাঠ দিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি, আর হাঁটাহাঁটি করতে গিয়ে আমাদের চোখে এই বাড়িটা পড়লো। বাড়িটা এত বেশি সুন্দর, যারা বিক্রমপুরের মানুষ আছেন তারাই বলতে পারবেন যে বিক্রমপুরে হচ্ছে কাঠের ঘরটি খুবই জনপ্রিয়। বাসাটার চারপাশে ছিল একদম বন জঙ্গলের ঘেরা, আর তার পাশেই হচ্ছে ছোট্ট কাঠের ঘর। কাঠের ঘরটা এত বেশি সুন্দর, টিনের রংটা ছিল লাল কালার, আমার ড্রেসের সাথে একদমই ম্যাচিং হয়ে গিয়েছে। আর বিক্রমপুরের এই কাঠের ঘরগুলোর মধ্যে কিন্তু জানালায়, তারপর দরজায়, সব জায়গায় হচ্ছে কাঠের নকশা করা থাকে, আর উপরে টিন কেটে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এই ঘরটা আমার কাছে মোটামুটি সিম্পলই লেগেছে, কেননা আমাদের বিক্রমপুরের আরো কাঠের ঘর আছে যেগুলো হচ্ছে অনেক বেশি কারুকার্য করা থাকে। আর কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, তাই আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর সেখান থেকে হচ্ছে আমরা বাসায় চলে যাব। এই ছোট্ট দুই বাসের হচ্ছে এই সাঁকোটা ছিল, সাঁকোটা দিয়ে যেতে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম।